মুখোশ খুলছে শিশির মনিরের। কেন সমালোচনার আগুনে পুড়ছেন এই জামায়াত নেতা? আইন পেশা নাকি গোপন রাজনৈতিক এজেন্ডা? কোনটি আসল পরিচয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনিরের? রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর বিচারাঙ্গনে তার হঠাৎ সক্রিয়তা, ফেসবুক কেন্দ্রিক অবস্থান এবং একের পর এক বিতর্কিত মন্তব্য আজ তাকে জনসমালোচনার কেন্দ্রে ঠেলে দিয়েছে। খোদ আইনজীবী সমাজে প্রশ্ন তুলেছে শিশির মনিরের আসল উদ্দেশ্য কি। বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে তার মন্তব্য নতুন করে তীব্র বিতর্ক ছড়িয়েছে। তিনি লিখেছেন, আমি যদি তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছু তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম। সংবেদনশীল সময় এ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে অপরিণতই নয়, বরং উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি সমর্থক মহল। কারণ তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি আইনি জটিলতা, নিরাপত্তার ঝুঁকি এবং রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে গভীরভাবে যুক্ত। নেটিজেনরা বলছেন, শিশির মনির এমন এক মন্তব্য করেছেন যা আওয়ামী লীগের অতীত প্রচারণার ভাষা হুবহু নকল করেছে। শিশির মনিরের বিতর্ক নতুন নয়। দেশের আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় যখন পুরো জাতি হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করছিল, তখন তিনি দাঁড়িয়েছিলেন সেই আসামিদের পক্ষে। এই অবস্থান তাকে তখন থেকেই বিভাজনের মুখে ফেলেছিল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ব অভিযোগ করেছে, 15 বছর ধরে শেখ হাসিনার দমন পীড়নের সময় শিশির মনিরের রাজনৈতিক অবস্থান ছিল অত্যন্ত নরম। না রাজপথে না সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিবাদী দেখা যায়নি তার। অথচ ক্ষমতার পরিবর্তনের পর তিনি নিজেকে বিপ্লবী কণ্ঠ হিসেবে হাজির করছেন। নির্বাসিত সাংবাদিক খামেনি এহসান সরাসরি অভিযোগ করে বলেন, হাসিনার আমলে একটি সাহসী কথাও বলেনি এই মানুষটি। আবরারের খুনিদের আইনজীবী হওয়া এটাই তার যোগ্যতা। শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগও রয়েছে। পূজা মণ্ডপে গিয়ে তিনি বলেছিলেন, রোজা ও পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। হেফাজত সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন তখন তীব্র ক্ষোভ প্রকাশ করে। পাশাপাশি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিত্বকে অতীতে প্রশংসা করা এবং ডামি সংসদ সদস্যদের শুভেচ্ছা পাঠানোর অভিযোগও তার বিরুদ্ধে শোনা যায়। এ কারণে নেটিজেনদের বড় অংশ মনে করছে শিশির মনির রাজনৈতিকভাবে সুবিধাবাদী, যিনি পরিস্থিতি অনুযায়ী দল বদলানো ও অবস্থান পরিবর্তনে অভ্যস্ত। জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময় তার নীরবতা এবং এখন হঠাৎ তারেক রহমানকে নিয়ে কটাক্ষ, এসব মিলিয়ে শিশির মনিরের আচরণ সন্দেহজনক বলে মনে করছে সাধারণ মানুষ। সমালোচকদের দাবি, তার বক্তব্যের লক্ষ্য বিএনপির শীর্ষ নেতৃত্বকে বিব্রত করা এবং ভেতরে বিভ্রান্তি তৈরি করা। যে ব্যক্তির বিরুদ্ধে আবরার হত্যার আসামিদের পক্ষে দাঁড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, রাজনৈতিক সুবিধাবাদী অবস্থান নেওয়া ও বিতর্ক সৃষ্টি করা, এসব অভিযোগ রয়েছে। তারেক রহমানকে নিয়ে নৈতিকতা শেখানো জনগণ সহজভাবে নিতে পারছে না। দর্শক, শিশির মনিরের এই আচরণ আপনারা কিভাবে দেখছেন? মন্তব্য জানান, ভিডিওটি শেয়ার করুন।